হলো 12। কত নম্বর আয়াত বলুন তো? এখানে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা, এ নবী, এই মহিলারা যখন আপনার কাছে আসবে বায়াত নিতে, এদের কাছ থেকে অঙ্গীকার নেবেন 6টা। জোরে বলুন কয়টা? এদের কাছ থেকে 6টা অঙ্গীকার নেবেন আগে। এই 6টা অঙ্গীকার যদি এই মহিলারা করতে পারে, তাফসীরের কিতাবের মধ্যে আছে এরা দুনিয়াতে একবারে আল্লাহর ওলি হয়ে যাবে। এরাই হবে জান্নাতি মহিলা, এরাই হবে শ্রেষ্ঠ নারী, এরাই হবে রাবিয়া বসরি, এরাই হবে খাদিজাতুল কুবরার উত্তরসূরি, এরাই হবে হযরতে ফাতেমার উত্তরসূরি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। অঙ্গীকার কয়টা? 6টা অঙ্গীকার। আজকে ইনশাল্লাহ বলবো মা বোনদের জন্য এই 6টা অঙ্গীকারের আলোচনা। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম যে আমরা কি করব? ফাঁকা জায়গা একটু বন্ধ করে বসবো। আর একবার বলুন তো, ফাঁকা জায়গায় কে বসে? শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না আমাদের শত্রু? আরো জোরে বলেন, শয়তান আমাদের বন্ধু না আমাদের শত্রু? আমরা শয়তানের খুশি চাই না আল্লাহর খুশি চাই? শোনেন, যদি আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া হয়, ইবলিস শয়তান কিন্তু দৌড় মারে। আচ্ছা বলুন তো, গোটা কোরআন সব পড়ে যদি ফুক দেওয়া হয়, মানুষ শয়তান কি তাড়ানো যাবে? শয়তান কয় প্রকার? একটা হলো জিন শয়তান, আর একটা মানুষ শয়তান। এখন আয়াতুল কুরসি পড়বেন, শয়তান তাড়ানো যাবে। কোরআন সব পড়ে ফু দিলেও মানুষ শয়তান তাড়ানো যাবে না। তবে আজকে দেখা যাবে বাস্তবে, আখিরি দোয়ার আগে কেউ যদি আপনার গুতুগুতি করে, দোস্ত চল বাড়ির দিকে যায়, হাতটা উঁচু করে বলবেন, হুজুর মালাক্কান পাওয়া গেছে এই মাহফিলে, আমারে খোঁচাখুচি করতেছে, বাড়ির দিকে যা। বুঝবেন যে ওটা একেবারে ডাইরেক্ট ইবলিস শয়তানের ফটোকপি। চাচাতো ভাই নেই, খালাতো ভাই, কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাহফিলে সে কখনো আপনাকে আহ্বান করবেন। আসুন, এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বরের আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য যে বিধান দেওয়া হয়েছে, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর? একটু কথা বলা লাগবে। 7 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল আরাফ। আয়াত নম্বর হলো 204। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কোরআনের 2টা আদব তোমাদের এই আয়াতে রক্ষা করতে হবে। 1 নম্বর হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। তাহলে চুপচাপ যদি বসে থাকতে হয়, কারোর সাথে আর ডাকাডাকি করা যাবে না, কারোর কাছে আমার বন্ধুগণ কোনো প্রশ্ন করা যাবে না, আশেপাশে কেউ মোবাইল নিয়ে টিপাটাপি করবেন না, চুপচাপ বসে থাকবেন। আর 2 নম্বর হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। জোরে বলুন কি যোগ? মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। এবার আমার দিকে তাকান। এবার কিন্তু আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা এখন মূল তাফসীরের ভিতরে ঢুকে যাচ্ছি। তবে একটা অনুরোধ, এই কথাটা আমি প্রায় মাহফিলে বলে থাকি। মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছিলেন, নারিকেল, সরিষা, তেসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরাসিন, গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল ছাড়া বাস চলে না, ট্রাক চলে না, মাইক্রো চলে না, ভ্যানের চাকায়ও মাঝে মাঝে তেল দেওয়া লাগে না, জাম হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? বক্তারাও কিন্তু তেল ছাড়া চলতে পারে না। বলবেন হুজুর বক্তাদের আবার তেল কি? বক্তাদের তেল হলো, বক্তা যখন শুরু করবে ওয়াজ, শ্রোতারা বক্তার সাথে সাথে মাঝে মাঝে ব্যবহার করবে গলার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এই হলো বক্তাদের তেল। যদি আপনি বক্তার সাথে মাঝে মাঝে আওয়াজ দিতে পারেন, উৎসাহ দিতে পারেন, এই বাংলার জমিন থেকে কনসার্ট বিদায় নেবে, বাংলার জমিন থেকে পুতুল নাচ বিদায় নেবে, বাংলার জমিন থেকে অপসংস্কৃতি বিদায় নেবে। আল্লাহর কসম, চেষ্টা করে 16 বছর যখন মাহফিল বন্ধ করতে পারে নাই, তাফসীর মাহফিল বাংলাদেশে বন্ধ হবে না। বন্ধ হবে?